দেশের আমানত রক্ষা করতে হবে। কি করতে হবে? দেশ হচ্ছে আমানত। আমরা ভারতের মানুষ, সুতরাং ভারতবর্ষ হচ্ছে আমাদের একটি কি, যখন জন্মভূমি, মাতৃভূমি, এটি আমাদের দেশ। সুতরাং এই দেশ আমাদের প্রত্যেক নাগরিকের আমানত। সুতরাং এই দেশের কোনোভাবে ক্ষতি হোক, অর্থ সম্পদের ক্ষতি হোক আর নিরাপত্তার ক্ষতি হোক, যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন, এমন কাজ থেকে অনেক দূরে থাকতে হবে, এই শিক্ষা ইসলাম দিয়েছে। সুতরাং মুসলিম কখনো চরমপন্থী হইতে পারেন না, মুসলিম কখনো জঙ্গি হইতে পারেন না, মুসলিম কখনো খারিজি হইতে পারেন না, মুসলিম কখনো ফাসাদি হইতে পারেন না। না না না, ফাসাদ। আপনি এখানে যদি এমন কোনো কথা বলেন যেই কথা বললে সেখানে ফাসাদ হইতে পারে, তাহলে সেখানে যদি আপনি অপকর্মে লিপ্ত হয়ে যান, নাশকতামূলক কাজে লিপ্ত হয়ে যান, বা যারা নাশকতামূলক কাজ করছে, যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, দেশের নিরাপত্তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের পাশে যদি দাঁড়ান, তাদেরকে যদি সাপোর্ট করেন, তাদের সাথে যদি আপনার যোগসাজ থাকে, তাদের সাথে যদি আপনার চলাফেরা থাকে, লেনদেন থাকে, তার মানে আপনি দেশের বড় খেয়ানত করছেন, আপনি গাদ্দারি করছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমাদের দেশের হেফাজত করেন, দেশের আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করেন এবং দেশকে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন, সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন এবং অসৎ লোকদেরকে আল্লাহ যেন দূর করে দেন এবং ভালো মানুষ দিয়ে দেশকে আল্লাহ যেন এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। যেই ব্যক্তি, ভালো করে শোনেন, সালাফরা বলেছেন, ওলামারা বলেছেন, যেই ব্যক্তি এই ইসলামী সঙ্গীতের নামে এইসব সঙ্গীতে বা শের শায়রিতে কবিতা শোনায়, ছন্দ শোনায় আসক্ত হবে, যাকে ভালো লাগবে, তার অন্তর থেকে কোরআনের মহব্বত বেরিয়ে যাবে, ওর দ্বারা কোরআন তেলাওয়াত নসিব হবে না, কোরআন শুনতে ভালো লাগবে না। কোরআন শুনতে যদি ওকে ভালো না লাগে, তো আমার মতো কর্কশ ভাষায় 1 ঘন্টা ধরে ওয়াজ কি করে বা শুনবে? যখন দিনের কথাই শুনবে না, ও হেদায়েতই কি করে নসিব হবে? শুধু ওর পুঁজি হচ্ছে সুর শোনা। যেমন আজকালকার জলসার অবস্থা হচ্ছে, জলসা কি জন্য করা হয়? কিছু কালেকশন করার জন্য, উন্নতি কল্পে। জলসা কিসের জন্য করা হয়? বছরে একটু বিনোদন লাগবে, একটু মেলা ঠেলার লাগবে, যাবো, বউ বেটি নিয়ে যাব, একটু ধুমধাম করে আসবো। জলসা কি জন্য করা হয়? এই জন্য করা হয় যে সেখানে কিছু সুরসার শুনবো, খুব ভালো লেগেছে, একজন এসেছিল না, এত সুন্দর ওয়াজ করেছে না, কি বললো যে সেটা বুঝিনি, কিন্তু সুরটা খুব সুন্দর, সুরটা খুবই সুন্দর। এ হচ্ছে জলসার অবস্থা। যার ফলে জলসাতে, আগেই বলেছি যে জলসার কথা আমাকে কেউ বলবেন না আল্লাহর রাস্তায়। জি, তো বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের চোখ দিয়ে কত গুনাহ করছেন আপনি। আজকালকার নারী ফিতনা বড় ফিতনা, নারী ফিতনা বড় ফিতনা, প্রাচীন যুগের বনি ইসরায়েলদের জামানার ফিতনা, আর এই উম্মতের ফিতনা, তিরমিজির হাদিসের যে পয়সার ফিতনা থেকে, নারী ফিতনা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে, সে আজকার জামানায় সফল। সোশ্যাল মিডিয়ার জামানায়, ফেসবুকের জামানায়, ইউটিউবের জামানায় আপনাকে নারী ফিতনা থেকে বাঁচতে হবে, পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই চোখ, রাস্তাঘাটে যেখানে যাবেন শুধু মহিলা আর মহিলা, বেহায়া মহিলা, বেপর্দা মহিলা, মাথা খুলে চুল খুলে, একটা ওড়না পর্যন্ত নেই, টাইট কাপড় পরে আছে, আকর্ষণীয় লেবাস পোশাক পরে আসছে, আর যেন ফিতনায় লিপ্ত করার চেষ্টা করছে। আল্লাহ কি হুকুম করেছেন? ইয়াগুযু মিন আবসারিহিম, চোখটা নিচে করো, মাথা নিচে করো। শুধু মহিলারা মাথা নিচে করবে না, দুই দিক থেকে উভয় পক্ষ মাথা নিচে করতে হবে। ওই তাকাইতে থাকলাম, ও খুলে আছে তো আমি করব কি, ও বেহায়া চলছে তো আমি করব কি? এটা বৈধতার কোনো কারণ নয় যে আপনার জন্য সেটা দেখা হালাল হয়ে গেল। এমনকি অমুসলিম মেয়েদের দিকে তাকানো ওই রকমই হারাম, ভালো করে মনে রাখেন। এটা কখনো মনে করবেন না যে অমুসলিম মহিলা যেহেতু শরীর খোলা চলাফেরা করছে সেজন্য দেখা জায়েজ হয়ে যাবে, কখনো জায়েজ হবে না। আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন। আর তারপরে 8টি আশা করি হয়ে গেছে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, অনেকগুলি পয়েন্ট আছে আমার কাছে, কিন্তু 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বর যেটি বলবো সেটা হচ্ছে
সুতরাং এটা বললে হবে না শুধু যে জেনা থেকে সে হেফাজত করলো, ব্যভিচার জেনা থেকে বেঁচে থাকবে, লাওয়াতার থেকে বেঁচে থাকবে, অশ্লীলতা যে কোনো ফাহিশা থেকে বেঁচে থাকবে, এমন কি হস্তমৈথুন থেকে বেঁচে থাকবে। কারণ যুবক ছেলেরা যেহেতু লেখাপড়া করছে মাদ্রাসায়, অনেকে এই যৌবনের তাড়নায় আর যৌন ক্ষুধার তাড়নায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, আর বদ অভ্যাস হয়ে গেছেন, যার ফলে সে অভ্যাসের গোলাম হয়ে নিজের নফসের গোলামি করা শুরু করেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ স্ত্রীর কথা বলেছেন, আল্লাহ এই কথা বলেননি যে বিয়ে করতে পারছো না, স্ত্রী নেই, সুতরাং হস্তমৈথুনের রাস্তা খুঁজে নাও। হস্তমৈথুন করলে আর সেটা করে যদি গুনাহ থেকে বাঁচতে পারো সেটাও চলবে, বলেছেন নাকি? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হয় পারলে বিয়ে করো, আর না পারলে কি করো? না পারলে ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, সিয়াম পালন করো, সোমবারে রোজা রাখো, বৃহস্পতিবার রোজা রাখো, মাসে 3টা করে রোজা রাখো। ওতেও হচ্ছে না, দাউদ আলাইহিস সালামের রোজা রাখো সর্ব ঊর্ধ্বে, ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, পানাহার করো, কিন্তু তার মধ্যে তাআব্বুদ আসতে হবে, ইবাদতও থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ঈমানও তাজা হবে, আর শরীরও কন্ট্রোল হবে, শারীরিক অবস্থা কন্ট্রোল হবে, জনক্ষুধা কন্ট্রোল হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হালাল পথ রয়েছে, বিকল্প পথ রয়েছে, হারাম পথ কখনো অবলম্বন করবেন না, অনেক বিকল্প পথ রয়েছে। আল্লাহ রাব্বুল বিয়ের বিকল্প রেখেছেন, রোজা। কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি। আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন, সবকিছু জবানের হেফাজত এবং আল্লাহ রাব্বুল আলামিন মান ইজ্জতের হেফাজত, ইজ্জত আবুর হেফাজত আল্লাহ যেন তৌফিক দান করেন। আলোচনা 7টি হয়ে গেছে। 8 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবেন। ওর মধ্যে চোখ আর কান। অনেকে কান দিয়ে গান শুনছেন, কোরআন হাদিসের কথা শুনেন না। অনেক ভাইয়েরা, অনেক ছাত্ররা, অনেক শিক্ষক ও কি শুনবে? আনাসিদ শুনবে। আনাসিদ বুঝেন তো? সঙ্গীত শুনবে, ইসলামী সঙ্গীত, ইসলামী জাগরণ, এগুলো শুনবে। যেই ব্যক্তি শুধু গজল শোনে, নাচ শোনে, এই শোনে, সেই শোনে, জাগরণী শোনে, সঙ্গীত শোনে, বলে ইসলামী গান, ইসলামী গান শোনে। এক লোককে একবার দেখছি, অনেক আগের কথা বলছি, দাওয়াতের ময়দানে, সে কিছু শুনছে এরকম। তো আমি বলবো, কি শুনছেন আপনি? কি শুনছেন? সে কানে লাগিয়ে শুনছে। তো বলছে, আমি ইসলামী সঙ্গীত, ইসলামী গান শুনছি। কার শুনছেন? বলছে যে এই পাকিস্তানের এক মহিলা ছিল, উম্মে হাবিবার গান শুনছি। বুঝে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। কথা বোঝা গেছে?